ইনকা গাদা আমরা মোটামুটিভাবে প্রত্যেকেই লাগিয়ে থাকি। আর শীতের সবচেয়ে জনপ্রিয় যতগুলি গাদার ভ্যারাইটি রয়েছে তার মধ্যে সবচেয়ে হচ্ছে ইনকা গাদা। তো আপনারা প্রত্যেকেই লাগাতে পারেন, খুব সহজ সরল পরিচর্যার একটি গাছ। তবে নার্সারিতে গেলে এই সমস্ত চারাগুলো অন্তত 4 থেকে 5 টাকা, খুব বেশি হলে 6 থেকে 7 টাকা, এর বেশি কিন্তু কেউই নেবে না। এবং এর মধ্যে আপনারা চারাগুলি পেয়ে যাবেন। বর্তমান বাজারে 3টে কালারের পাওয়া যায়। আপনারা সবসময় যেন 3টে কালার কম্বিনেশনের মাধ্যমে এই সমস্ত চারাগুলি ক্রয় করবেন, তাহলে দেখবেন অবশ্যই যে কোনো জায়গায় লাগাবেন, দেখবেন দেখতে অনেকটা ভালো লাগবে। আর এটা মূলত ল্যান্ডস্কেপ গার্ডেনিংয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। আপনার বাগানে কোনো অনেকগুলি টব ফাঁকা রয়েছে, সেই সমস্ত টবগুলিকে একসঙ্গে লাগিয়ে দিলে সেটাও দেখতে অত্যন্ত সুন্দর লাগে। গাছের হাইট কিন্তু খুব একটা বেশি হবে না এবং আপনি যতই খাবার দিন তাতে কিন্তু বাড়বে না। এবার সেই সমস্ত গাছগুলির টব অবশ্যই এখানে আপনাকে মিনিমাম 6 থেকে 8 ইঞ্চি মাপের টব ব্যবহার করতে হবে। তার চেয়ে নিচু বা ছোট মাপের টবেও কিন্তু গাছ হবে, গাছের ফুল খুব একটা ভালো হবে না। আর তার চেয়ে বড় মাপের টব নিলে কিন্তু টবটি ভরবে না, এই হচ্ছে একটা সমস্যা থাকে। তাই অবশ্যই আপনার এখানে টব ব্যবহার করলে 6 ইঞ্চি না হলে 8 ইঞ্চি এই দুটোর একটা টব ব্যবহার করার চেষ্টা করুন। মাটির মিশ্রণ খুব সিম্পল মাটির মিশ্রণ হয়ে থাকে। এখানে আপনারা সরাসরি পাতা পচার মধ্যে বসিয়ে দিতে পারেন। যেমন আমি যে মাটিটি ব্যবহার করি সেটা বেশিরভাগটা পাতা পচা বলে, যেন বিভিন্ন ধরনের আবর্জনা ফেলা হয় সেই সমস্ত স্তূপ থেকে তুলে আনা মাটি, যেখান থেকে প্লাস্টিক এবং ইটের টুকরোগুলি বেছে নিয়ে তারপর যেটা থাকে সেটাকে আমরা ব্যবহার করে ফেলি। কারণ যেহেতু এই ছাদে নতুন যে ছাদটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে নতুন শুরু হয়েছে এবার শীতের বাগান, এবং এইখানে আমাদের সমস্ত শীতের গাছগুলি এখানে লাগানো হবে। চন্দ্রমল্লিকা পাশে রয়েছে কিছু, এবং এই সমস্ত শীতের গাছগুলি এখানে 21টা টব আমরা রেডি করেছি। যে 21টা টবের মধ্যে শুধুমাত্র আমরা নোংরা আবর্জনা এই সমস্ত কিছু দিচ্ছি, এবং যেখানটায় পাতা পচা রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে পাতা পচাগুলি রয়েছে, এবং বড় বড় গাছ যেগুলি থাকে সেই গাছের নিচের দিকে যে সমস্ত পাতাগুলি দীর্ঘদিন ধরে পচে পচে সেই সমস্ত পাতাগুলি একটা স্তূপ তৈরি হয়, সেই সমস্ত স্তূপগুলো নিয়ে আমাদের এই মাটি যে তৈরি করা। আর এই মাটির সঙ্গে আমরা মিশিয়ে দিয়েছি প্রত্যেকটা টবের জন্য আপনারা 1 চামচের 4 ভাগের 1 ভাগ করে আমরা 10-26-26 মিশিয়ে দিয়েছি, যাতে কোনো কিছু ঘাটতি হলে যেন এই রাসায়নিক সারটি সেটা পূরণ করে দিতে পারে। তো আপনারা যদি নর্মালি মাটির মিশ্রণ তৈরি করতে চান, যে আমরা দোআঁশ মাটি কতটা নিব, এবং এটা একদম পরিষ্কার কথা, যদি এই ধরনের গাছ লাগাতে চাইলে আপনারা একেবারে অতিরিক্ত খাবার তেমনটা কোনো কিছুর প্রয়োজন নেই। আপনারা 70% মাটি নিন আর 30% কম্পোস্ট নিন। এই যে একটা মাটির মিশ্রণ তৈরি করে ফেলুন, এর মধ্যে হাড় গুঁড়ো, শিংকুচি এই সমস্ত কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, প্লেন মাটির মিশ্রণ তৈরি করে ফেলুন এবং সেই দিয়ে আপনারা গাছ লাগিয়ে ফেলুন। আর এই মিশ্রণের সঙ্গে অবশ্যই আপনারা একটু 10-26-26 ব্যবহার করে দিন, তাহলে কিন্তু গাছগুলো অনেকটা ভালো থাকবে এবং প্রত্যেকটা গাছে খাবারের কোনো ঘাটতি দেখা দেবে না। আর গাছ লাগিয়ে দেওয়ার পর কিন্তু অবশ্যই যখন থামপটটি আপনারা মারবেন বা কোনো কিছু করবেন, তার ভেতরে রুট সহ গাছটি বেরিয়ে আসে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর চারা কেনার সময় সবসময় যেন রুট থামপটের মধ্যে যেন সেট চারা থাকে সেই বিষয়টাও খেয়াল রেখে তবে আপনারা চারা ক্রয় করবেন। আর একসঙ্গে মিনিমাম 10 থেকে 12টা চারা লাগানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেকটা জায়গা জুড়ে এরা থাকে আর দেখতে অত্যন্ত সুন্দর লাগে। আর দুটো একটা লাগিয়ে কিন্তু খুব একটা ভালো হয় না। আর একটা বিষয় হচ্ছে, এটা 45 ডেজের গাছ, এবং তারপরে কিন্তু গাছে ফুল টুল সমস্ত কিছু ফুটে যাবে। তার পরবর্তীতে কিন্তু আবার ফুটবে, কিন্তু এই পুরনো ফুলগুলি তুলে নিতে হবে, তারপর আলাদা আলাদা পরিচর্যা করতে হবে, সেটা পরের ব্যাপার। গাছ লাগিয়ে দেওয়ার পর যখন 10 থেকে 15 দিন গাছের বয়স হবে, তখন কিন্তু আপনাকে গাছে খাবার দিতে হবে। আর এই সময় যে খাবারটি দেবেন, যদি আপনার ছাদ বাগানে লিকুইড খাবার থাকে খোল জল, তাহলে খোল জল আপনারা ব্যবহার করতে পারেন। যদি আপনার সবজি পচা জল থাকে, পাতলা করে সবজি পচা জল ব্যবহার করতে পারেন। তবে যেটাই ব্যবহার সেই সমস্ত জলের মধ্যে পারলে একটু অ্যান্টিফাঙ্গাল দিয়ে ব্যবহার করবেন, তাহলে কিন্তু ফাঙ্গাসের আক্রমণের ব্যাপারটা একেবারেই থাকবে না। আর এখন কিন্তু শীত মোটামুটি শেষ, আমার পেছনে তো দেখতে পাচ্ছেন কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। আর আমার যেখানে থাকি সেখানে মোটামুটিভাবে শীত শুরু হওয়া মানে অনেকদিন রোদ থাকে না। আর রোদ না থাকলে কিন্তু এই সমস্ত ইনকা গাছে কিন্তু বেশ ধরনের ফাঙ্গাসের আক্রমণ ঘটে। প্রথম যে ফাঙ্গাসটি ধরবে সেটা হচ্ছে গাছের পচন, অবশ্যই একটা ধসা রোগ ধরবে। তার জন্য অবশ্যই আপনাকে ব্রাইটক্স বা অন্যান্য যে সমস্ত আপনার অ্যান্টিফাঙ্গালগুলো রয়েছে সেগুলি স্প্রে করতে হবে। যখনই যেটা কিনবেন অবশ্যই 1 লিটার জলে কতটা গোলাতে হবে সেটা ক্রয় করে সময় সেটা শুনে নেবেন, তারপর সেটা আপনারা স্প্রে করবেন। আর একটা বিষয় থেকে, যেটা কাকার আক্রমণ মানে মাকড়ের আক্রমণ করে, সেজন্য মাকড় নাশক যে কোনো কিছু আপনারা ব্যবহার করতে পারেন। এর বাইরে তেমন কোনো কিছু গাঁদা গাছে রোগ দেখা যায় না। এই ইনকা গাছে এই দুটোর থেকে আপনাকে বাঁচাতে হবে। মাথা কুঁকড়ে আসে, সেটা কিন্তু পুরোপুরিভাবেই মাকড়ের আক্রমণ থেকেই ঘটে, মাকড় নাশক ব্যবহার করলেই যথেষ্ট। আর তেমন কোনো কিছু কিন্তু এই সমস্ত গাছগুলিতে করতে হবে না। অতিরিক্ত খাবার একেবারে ব্যবহার করবেন না। আমি যে সমস্ত নোংরা আবর্জনার মধ্যে এই সমস্ত গাছগুলি লাগিয়েছি, সেই জায়গাটাতে দেখা গিয়েছিল যে পাতা প্রচুর পরিমাণে পচে রয়েছে, এবং সেখানটা একটা ঢিপ রয়েছে, তার সঙ্গে সঙ্গে সেখানটা বিভিন্ন ধরনের নোংরা আবর্জনা, যেমন উঠোন ঝাড় দিয়ে যে সমস্ত নোংরা আবর্জনা ফেলা হয়, তার সঙ্গে সঙ্গে মাটিও চলে যায়, সমস্ত মিশ্রণ ছিল সেখানে। সেই সমস্ত মিশ্রণগুলি কতটা গাছের জন্য কাজে লাগছে সেটাও দেখার একটা বিষয় ছিল। আর তার সঙ্গে সেইভাবে আপনাদের করছে। আর আপনারা করলে সিম্পল মাটির মিশ্রণ তৈরি করে আপনারা করুন, তাতে গাছ অনেক ভালো হবে, এবং অতিরিক্ত খাবার একেবারেই ব্যবহার করবে না। আর এই মিশ্রণে গাছ কেমন হচ্ছে সেটা আপনাদের অবশ্যই দেখাবো, তাহলে আগামীতে আরো অনেকের বেশি উপকার হবে এই মিশ্রণটা কেমন কি হচ্ছে। আর এতে যদি গাছ ভালো হয়ে থাকে তাহলে
তাহলে এটা মোটামুটিভাবে গ্রামগঞ্জে প্রত্যেকের বাড়িতে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং তারা কিন্তু নতুনভাবে উপকৃত হবে আর একটা নতুন পদ্ধতিও তৈরি হবে। তো আজ এ পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। যার যার ইনকা গাঁদা এখনো লাগাননি, সবচেয়ে পছন্দের একটি ফুল, প্রত্যেকে লাগিয়ে ফেলুন। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।